বর্তমান সময়ে এই দুটো ওয়ার্ড খুবই প্রচলিত, একটা লেট গো আর একটা গিভ আপ। অ্যাকচুয়ালি এই লেট গো আর গিভ আপের মানে কি একই রকম, না এই দুটোর মানে কি একই? সো এই দুটো মানে জানার আগে জানবো একটা গল্প, আমার ছোটোবেলাকার গল্প। অ্যাকচুয়ালি যখন আমি ছোটো ছিলাম তখন আমার যে কোনো পড়া যখন হতো না, তো সেটা একবার যদি না হতো তো কিছুতেই সেটা অত সহজে আর মুখস্থ হতো না, ঠিক আছে? তখন মা বলতো যে একটা রাজার গল্প। একটা রাজা ছিল, সে বারবার ভারতকে অ্যাটাক করতো আর সে বারবার হেরে যেত। এভাবে করে তার প্রতিটা সৈন্য ধীরে 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 শেষ হতে থাকলো, আর তারপরে শেষ পর্যন্ত সে আশ্রয় নিয়েছিল একটা গুহায়। সেই গুহায় আশ্রয় নেওয়ার পরে তারপরে সে একটা সেখানে মাকড়সাকে দেখছিল, অ্যান্ড সেই মাকড়সাটা উপরে উঠতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল, বারবার উঠছিল। শেষ পর্যন্ত কিন্তু সে সেখানে উঠতে পারে অ্যান্ড একটা তার জাল তৈরি করে নেয়। তো এখান থেকে এই গল্পটা আমাকে মা বারবার করে বলতো যে যেটা হচ্ছে না সেটা বারবার করে করতে হবে। অ্যাকচুয়ালি লেট গো আর গিভ আপের মানেটা হচ্ছে এটাই, যে লেট গো যেটা আমরা এই বিলিফের সাথে ছেড়ে দিই যে এটা হয়ে যাবে। ল অফ অ্যাট্রাকশনে আমরা লেট গো মানেটা এটাই জানি যে এই বিলিফের সাথে স্যালেন্ডার করে দেওয়া, যে এই কাজটাতে আমি 100% দিয়ে দিয়েছি তো এটা অবশ্যই হবে। আর গিভ আপ মানে ছেড়ে দেওয়া। এখানে যে আমরা রাজার গল্পটা বললাম, সেখানে রাজাটা যদি ভাবতো যে আমার দ্বারা কিছু হবে না, আমি আর পারবো না, সো সেখানে ছিল গিভ আপ করে দেওয়া। আর লেট গো মিন্স এখানে সে পুরোপুরি স্যালেন্ডার করে নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসের সাথে সে আবার উঠে গিয়ে দাঁড়িয়ে সে যুদ্ধে গিয়েছিল এবং জয়ী হয়ে ফিরে এসেছিল। তো এটা হচ্ছে লেট গো মিন্স। ওকে, তো লেট গো আর গিভ আপ মানেটা কিন্তু খুবই সিম্পল, ডিপেন্ড করবে তুমি কিভাবে তোমার লাইফে ইউজ করছো। গিভ আপ, তুমি যদি জেনুইনলি কোনো ড্রিম দেখে থাকো, সেখানে হয়তো অবস্টিকল আসবে, আর সেটা যদি তোমার মানে কি বলবো, তোমার যদি সেটা বার্নিং ডিজায়ার হয়, তো সেখান থেকে তুমি তো গিভ আপ তো কিছুতেই করবে না। আর লেট গো করাটা, আমরা যে কোনো ম্যানিফেস্টেশনের টেকনিক করি না কেন, সেখানে লেট গো করাটা কিন্তু আমাদের জরুরি। অনেক জায়গায় শুনেছি লেট গো মিন্স অন্যরকম, আমি নিজেও আগে জানতাম লেট গো মিন্স অন্যরকম। যখন নিজে এগুলো নিয়ে রিসার্চ করছি অ্যান্ড নিজে যখন জানছি, নিজে যখন নিজের লাইফে অ্যাপ্লাই করছি অ্যান্ড অন্য কাউকে যখন বলছি লেট গো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে, লেট গো আমরা সেটাকেই বলবো যেটা সাপোজ আমরা কোনো একটা টেকনিক করলাম কিংবা কোনো একটা অ্যাজামশন করলাম, যে কোনো আমাদের যেটা ড্রিম আছে সেটা নিয়ে যখন আমরা একটা অ্যাজিউম করলাম যে হ্যাঁ এইটা দিস ইজ মাই রিয়েলিটি। এবার ওটা রিলেটেড যেগুলো নেগেটিভিটিগুলো আছে, যা কিছু নেগেটিভিটি, যা কিছু সার্কামটেন্স, যা কিছু আছে, সেই সব কিছুগুলোকে যেগুলো আমাদের ম্যানিফেস্টেশনে অবস্টিকল তৈরি করবে, সেগুলো সব কিছুকে লেট গো করা, মানে সেগুলোকে সব কিছুকে ছেড়ে দেওয়া। কিন্তু নিজের উইশকে না, নিজের উইশের সাথে একদম অনেস্ট থাকা অ্যান্ড ওই নিজের যে বার্নিং ডিজায়ার সেখানে টিকে থাকা, মানে এই দিস ইজ মাই রিয়েলিটি, মানে এটাই তোমার রিয়েলিটি। আর এই বিলিভটা তখনই আসবে যদি তুমি কোনো গডকে মানো কিংবা কোনো ইউনিভার্সকে মানো। তো সেখানে মানতে হবে যে কোনো একটা ডিজায়ার যখন তোমার মাইন্ডে আসছে, তো যেখানে ভাবি যে পৃথিবীর একটা পাতা নাকি সেই সুপ্রিম পাওয়ার ছাড়া নড়ে না, তো সেখানে তোমার ডিজায়ারটা কিংবা তোমার যে পাওয়ার অ্যাট্রাকশনটা সেটা কী করে তোমার মাথায় এলো, তাই না? তো সেটাও কোথাও না কোথাও তাড়ি দেওয়া, আর সেটাকে তুমি কতটা বিলিফের সাথে অ্যাচিভ করতে পারছো। আর এখান থেকে এটাও প্রুভ হয় যে তোমার নিজের প্রতি অ্যান্ড তোমার যে ওপরে যে পাওয়ার আছে, তোমার ভেতরে যে পাওয়ার আছে, যে সুপ্রিম পাওয়ার আছে, সেটার প্রতি তুমি কতটা স্যালেন্ডার হয়ে কাজ করতে পারছো। যখন তুমি এই লেট গোটা করতে পারবে, মানে তোমার যে নেগেটিভিটি, তোমার যে অবস্টিকল, তোমার যে রেজিস্ট্যান্স যেগুলো তোমার ম্যানিফেস্টেশনে ক্রিয়েট করছে, সেগুলোকে তুমি কতটা ভালোভাবে লেট গো করতে পারছো, এটা ম্যাটার করে। আর এটাকেই লেট গো বলে। ওকে, লেট গো মিন্স নিজের উইশকে ছাড়ানোর, লেট গো মিন্স তোমার যে অবস্টিকলগুলো আছে, যে নেগেটিভিটিগুলো আছে, যে সার্কামটেন্সগুলো আছে, কে কী বলছে, কে কী করছে, নাথিং এলস, কোনো কিছু দেখার দরকার নেই, সব কিছুকে ছেড়ে দাও। আর সেগুলোকে এমনভাবে ছেড়ে দাও যে সেগুলো যাতে, যেগুলো ওই রিলেটেড, যদি কোনো খারাপ সিচুয়েশন হয়েও থাকে তো সেই রিলেটেড যে ইমোশন আছে সেগুলোকেও ছেড়ে দাও। ওকে, দেখবে যে কোনো না কোনো একটা খারাপ সিচুয়েশনে কিন্তু কিছু না কিছু একটা ইমোশন আমাদের মধ্যে জেনারেট হয়ে থাকে। আর মেন প্রবলেম কিন্তু সেই ইমোশনটাকে যখন আমরা ইন ফিউচার যখন আমরা ওই জিনিসটা ওই রিলেটেড কিছু একটা মনে পড়ে কিংবা কিছু একটা দেখি, তখন কিন্তু ওই ইমোশনটা আমাদের অ্যাটাক করে। তো সেই ইমোশনটাকেও লেট গো করো। ওকে, তো তোমার ডিজায়ার রিলেটেড যেগুলো অবস্টিকল আছে সেই সব কিছুকে লেট গো করো, আর নিজের উইশের প্রতি, নিজের সুপ্রিম পাওয়ারের প্রতি 100% ফুলফিল বিলিভ রাখো। তারপরে দেখো তোমার ম্যানিফেস্টেশন হয় কি হয় না। আর আই এম শিওর যখন তুমি এইরকমভাবে লেট গো করবে, তখন কিন্তু তোমার ম্যানিফেস্টেশন 100% শিওর তুমি তোমার 3Dতে দেখতে পারবে, অবশ্যই দেখতে পারবে। আর এবার থেকে যখন লেট গো করবে, যে কোনো একটা ম্যানিফেস্টেশন টেকনিক করছো কিংবা কোনো একটা যা কিছু করছো তোমার লাইফে,
তোমার ডিজায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য প্রথমে এই জিনিসটা প্র্যাকটিস করো, ঠিক আছে? যখন থেকে বিলিভ আসবে না তখন থেকে কিন্তু তোমার ম্যানিফেস্টেশন তোমার লাইফে আসবে না। ওকে, সো এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারি থেকে থাকে তো নিচে কমেন্টে জানাতে পারো। আর যদি ম্যানিফেস্টেশন রিলেটেড কোনো রকম গাইডেন্স কিংবা কোয়ারির প্রয়োজন পড়ে তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার বায়োতে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। ওকে, সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করে যেও। ধন্যবাদ।